ধৈর্য যদি আপনার না থাকে তাহলে আপনি ইউটিউবার হতে পারবেন না। ধৈর্য ধরতে হবে, তাহলে কিন্তু আপনি ইউটিউবার হতে পারবেন। বন্ধুরা, আপনি যখন নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, অনেক স্বপ্ন নিয়ে কিন্তু আপনি সেই চ্যানেলটাকে ক্রিয়েট করেছেন। সেই চ্যানেলে অনেক মেহনত করে কিন্তু আপনি আপনার ভিডিও আপলোড করছেন। সেই ভিডিওর মধ্যে দেখবেন ভিউজ আসছে না। কেন ভিউজ আসছে না জানেন? কি কারণে ভিউজ আসছে না? প্রত্যেক ইউটিউবারের আশা যে আমি আমার চ্যানেলটাকে গ্রো করাবো, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াবো, চ্যানেলটাকে মনিটাইজ করাবো, ইউটিউব থেকে আমি অনেক অনেক টাকা ইনকাম করব। এই আশা নিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই ইউটিউবে জয়েন করি এবং ইউটিউবে ভিডিও আপলোড করি। কিন্তু ইউটিউবে ভিউজ পাওয়ার চক্করে কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু ভুল করে থাকি। আমরা বুঝতেই পারি না আমরা কি ভুল করে থাকি। এটা আপনি ছোট ক্রিয়েটর হতে পারেন, বড় ক্রিয়েটর হতে পারেন, মাঝারি, যত রকমের ক্রিয়েটর আছো তোমরা, ছোট বড় মাঝারি, প্রত্যেকে কিন্তু দেখবে যখন নতুন ইউটিউব জয়েন করে তারা দেখবে ভিউজ পাওয়ার জন্য কিন্তু অনেক কিছু করে থাকে। ভিউজ পাওয়ার জন্য কিন্তু অনেক কিছু ভুল করে বসে থাকে, যার জন্য কিন্তু দেখবেন আপনাদের চ্যানেলে ভিউজ আসে না, সাবস্ক্রাইবার বাড়ে না। ম্যাক্সিমাম নতুন ক্রিয়েটাররা কিন্তু আপনারা প্রত্যেক মুহূর্তে কিন্তু ভুল করে থাকেন। কারণ কি ধরনের ভুল করে থাকে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। আপনাদের মাথায় একটাই থাকে যে আমাকে এই ১ বছর, এই ৩৬৫ দিনের মধ্যে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম, ১,০০০ সাবস্ক্রাইবার আমাকে পূরণ করতে হবে। এই যে আপনাদের মাথায় এই জিনিসটা যে মাথায় ঢুকিয়ে রেখে দেন, এইটাকে প্রথমে বার করতে হবে। এইটা না বার করতে পারলে কিনা আপনি প্রতিনিয়ত একের পর এক ভুল করে যাবেন। একের পর এক ভুল করে যাবেন আর আপনার চ্যানেলটা কিন্তু বরবাদ হয়ে যাবে। এই ভুলগুলো করা যাবে না। প্রত্যেক নতুন ক্রিয়েটররা কিন্তু এই ৩টে ভুল যদি আপনি করে থাকেন, এই ৩টে ভুল যদি কি ৩টে ভুল সেটা আমি আপনাদের বলে দেব। তার আগে বলি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, প্রথম ভুলটা আপনি চ্যানেল ক্রিয়েট করার সাথে সাথে কি করেন জানেন? প্রথম ভুলটা আপনি করেন যে দেখবেন আপনি যখনই একটা চ্যানেল ক্রিয়েট করার সাথে সাথে দেখবেন ভিডিও যখনই আপলোড করলেন, আপনার ভিডিওর লিঙ্কটা আপনার বন্ধুর কাছে বা কোনো আত্মীয় পরিজনের কাছে বা কোনো বড় বড় চ্যানেলের গিয়ে কিন্তু আপনি আপনার কমেন্ট সেকশনে গিয়ে আপনার চ্যানেলের লিঙ্কটাকে কিন্তু সেখানে শেয়ার করছেন। আপনি যে এই যে শেয়ার করলেন, আপনি কিন্তু নিজেও বুঝতে পারলেন না যে আপনার চ্যানেলের উপরে, আপনার চ্যানেলের জন্য কত বড় ক্ষতি আপনি নিজে করতে চাইলেন। আপনি নিজে ক্ষতি করলেন আপনার চ্যানেলের জন্য। ওই যে লিঙ্কটা আপনি সেখানে শেয়ার করলেন, আপনি যে চ্যানেলের লিঙ্কটা সেখানে শেয়ার করেন, ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন তার বিরুদ্ধে কিন্তু আপনি কাজ করলেন। অতএব কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে আপনি যদি কাজ করেন, সেখানে কিন্তু আপনাকে কোনোদিনই আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না। আপনার চ্যানেলটাকে কোনোদিনই মনিটাইজ করবে না ইউটিউব। সাথে আপনার যে বন্ধু বান্ধবদের ঘরে, আপনার যে বন্ধু বান্ধবদের মোবাইলে বা বন্ধু বান্ধবদের সাথে যে আপনার লিঙ্কটা শেয়ার করলেন, তারা যে আপনার ভিডিওটা দেখবে, তারা হয়তো আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলো, একদিন দুদিন দেখলো, তারপরে কি কিন্তু দেখবে? তারপরে কিন্তু আপনার ভিডিও আর দেখবে না। তাহলে কি হবে? ইউটিউব সেই মানুষগুলোর কাছে যখনই ইমপ্রেশন পাঠাবে, যখনই তাদের কাছ থেকে কোনো রেজাল্ট পাবে না, তারা যখন ভিডিওটা দেখবে না, তাহলে কি হবে? আপনার চ্যানেলের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। দ্বিতীয় ভুলটা কি করে থাকেন সেটা আমি বলছি। দ্বিতীয় ভুলটা আপনারা করে থাকেন, দেখবেন যখন আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর দেখবেন যেকোনো বড় বড় চ্যানেলের কাছে, যেকোনো বড় বড় চ্যানেলের কমেন্ট সেকশনে গিয়ে সেখানে কিন্তু আপনারা প্রত্যেকে কমেন্ট করে থাকেন যে দাদা বা ভাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আমি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। এইটাই কিন্তু প্রত্যেকটা নতুন নতুন ক্রিয়েটার এই জিনিসটা, এই ভুলটাই করে থাকে। এখানে কিন্তু ইউটিউবের অ্যালগরিদম আপনাকে
পরিষ্কার বুঝে নেবে যে আপনি এটা ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে কাজ করছেন। এই যে আপনি সাপ টু সাপ দেখবেন ভালো করে কমিউনিটি গাইডলাইন যেখানে আছে, কমিউনিটি গাইডলাইন ভালো করে যে রুলস সেখানে যদি আপনি খেয়াল করেন দেখবেন সেখানে পরিষ্কারভাবে লেখা আছে সাপ টু সাপ যদি করেন সেটা কিন্তু কমিউনিটি গাইডলাইনের বাইরে হয়ে যাচ্ছে। সেখানে কিন্তু আপনি কত বড় ভুল করলেন সেটা আপনি নিজেই বুঝতে পারলেন না। হয়তো সাপ টু সাপ করে আপনার চ্যানেলে 365 দিনের মধ্যে কিন্তু দেখা গেল 1000 সাবস্ক্রাইবার আপনি কমপ্লিট করে ফেললেন। আপনার যখন নতুন চ্যানেল, আপনার চ্যানেলে তো বেশি ভিউজ আসবে না। ভিউজ কত আসবে? 100, 200, 500, হার্ডলি 1000। সেই আপনার চ্যানেলে যখন নতুন একটা চ্যানেলে ইউটিউব যখন ইমপ্রেশন পাঠাবে, ইউটিউব যখন একটা চ্যানেলের জন্য যে ইউটিউব ইমপ্রেশন পাঠাবে, সেই যে ইমপ্রেশন যে পাঠাচ্ছে তার কিন্তু সমস্ত ডেটা আপনার কন্টেন্ট আইডি কিন্তু তার কাছে থাকছে। আপনার চ্যানেলে কত ইমপ্রেশন পাঠাচ্ছে বা কত ভিউজ আসছে সমস্ত ডেটা কিন্তু ইউটিউবের অ্যালগরিদমে লোড হয়ে থাকে। সেখানে কিন্তু আপনাকে বুঝে নেবে যে এই মানুষটার চ্যানেলে ভিউজ তো 100-200 আসছে, এই মানুষটা কিভাবে তাহলে তার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেললো, কিভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেললো। সেখানে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন। ইউটিউবে কাজ করতে গেলে সৎভাবে কাজ করতে হবে, সোজা পথে কাজ করতে হবে। ঘুর পথে আপনি যদি কাজ করতে চান, তাড়াতাড়ি যদি করতে চান, তাহলে কিন্তু আপনি জীবনে আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন না। ইউটিউব আপনাকে ছেড়ে দিতে হবে, মাঝ রাস্তায় ইউটিউব থেকে ছেড়ে আপনাকে চলে আসতে হবে। আপনার যে স্বপ্ন ইউটিউবার হওয়ার সেটা কিন্তু ভেঙে যাবে, আপনি ইউটিউবার হতে পারবেন না। 3 নম্বর ভুল কি করে থাকেন আপনারা, এটা আমি বলছি। 3 নম্বর ভুল একটা করে থাকেন আপনারা প্রত্যেকেই। দেখবেন যখনই আপনি 2 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস যখন ভিডিও আপলোড করছেন, চ্যানেলকে গ্রো করাতে পারছেন না, ভিউজ বাড়ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, তখন আপনাদের মাথায় একটাই থাকে যে আমাকে তো 1 বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে, তা নাহলে আমি আমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবো না, টাকা ইনকাম করতে পারবো না। সেই যে আপনাদের এই মাথায় যে ঢুকে আছে সেই জিনিসটা, তার জন্য আপনারা কি করেন, যখন দেখবেন আপনার টাইম ওভার হয়ে আসছে, টাইম কমপ্লিট হয়ে আসছে, তখন কি করেন আপনারা, যে কোনো বড় চ্যানেলের কাছে গিয়ে আপনারা কি করেন, আপনাদের চ্যানেলটাকে প্রমোট করে নেন, পয়সা দিয়ে বা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন যে কোনো প্রকারে হোক, যে কোনো উপায়ে আপনারা চ্যানেলটাকে প্রমোট করিয়ে নেন। চ্যানেলটাকে শুধু প্রমোট করালেই হবে না, চ্যানেলটাকে প্রমোট করার পর আপনার ভিডিওতে ভিউজ আসতে হবে। আর আপনি যে চ্যানেলটাকে প্রমোট করাচ্ছেন, ইউটিউব কিন্তু বুঝে নেবে যে আপনি সঠিকভাবে এই সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইমটা কমপ্লিট করেননি। ইউটিউবের কাছে কিন্তু প্রতিনিয়ত ডেটা থেকে যায়, আপনি কোথা থেকে ভিউজ আনছেন, কোথা থেকে সাবস্ক্রাইবার কমপ্লিট করছেন। প্রত্যেকটা মানুষের কন্টেন্ট আইডি কিন্তু ইউটিউবের অ্যালগরিদমে রাখা হয়। ইউটিউবের অ্যালগরিদমে প্রত্যেকটা মানুষের কন্টেন্ট আইডি কিন্তু থাকে। সেখান থেকে আপনাকে বুঝে নেবে যে এই মানুষটা মানে বেআইনিভাবে কিন্তু ইউটিউবে যে কমিউনিটি গাইডলাইন, সেই কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে কাজ করছে। আর আপনি যদি কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে যদি কোনো কাজ করেন, তাহলেই কিন্তু আপনার চ্যানেলটাকে পুরো ইউটিউব শেষ করে দেবে, বরবাদ করে দেবে, আপনার চ্যানেলটাকে পুরো ডিলিট করে দেবে। বন্ধুরা, একজন ইউটিউবার হতে গেলে আপনাকে ধৈর্য ধরতে হবে, সঠিক নিয়মে আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি যদি সঠিক নিয়মে পরিশ্রম করেন, যদি ধৈর্য ধরে সঠিক নিয়মে পরিশ্রম করেন, আপনাকে ইউটিউবার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আপনারা প্রত্যেকেই জানেন আজকে যেসব বড় বড় ক্রিয়েটাররা আজকে মিলিয়ন সাবস্ক্রাইব গেইন করেছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, তারা কিন্তু একদিনেই বড় ইউটিউবার হয়নি। তারা কিন্তু 4 বছর, 5 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর, তবেই কিন্তু তারা আজকে এতগুলো সাবস্ক্রাইবার গেইন করেছে, লাখ লাখ টাকা ইনকাম করছে। তারা যদি এই তারাও যদি সেই সময় যদি ভাবতো যে আমি 1 বছরের মধ্যে আমি আমার চ্যানেলটাকে মনিটাইজ করবো, টাকা ইনকাম করবো, তারা কিন্তু 1 বছরে করতে পারেনি। অনেক ক্রিয়েটার আছে দেখবেন
কাদের 1.5 বছর সময় লেগেছে, 2 বছর সময় লেগেছে, 3 বছর সময় লেগেছে, তবে কিন্তু তারা আজকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আপনাকে সেই জিনিসটাই করতে হবে, ধৈর্য ধরে সময় নিয়ে চ্যানেল আপনি আপনার মনিটাইজ করতে পারবেন। যদি আপনি ধৈর্য ধরেন তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন। ধৈর্য যদি আপনার না থাকে তাহলে আপনি ইউটিউবার হতে পারবেন না। ধৈর্য ধরতে হবে, তাহলে কিন্তু আপনি ইউটিউবার হতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। জয় হো ইন্ডিয়া, জয় হো ইন্ডিয়ান আর্মি।